দেখো, চাকরির যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে লসাগু গসাগু চ্যাপ্টারটা অঙ্কের একটা বিশাল ভাইটাল চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে কোশ্চেন সাধারণত আসেই। আর সেখানে একটু যদি সচেতন না থাকা যায় তাহলে সেখানে একটু ভুল হয়ে যায়। সেই জন্য আমি লসাগু গসাগু চ্যাপ্টার থেকে যত রকমের কোশ্চেন হয় সে সব কোশ্চেনগুলো একটা জায়গায় শর্টিং করে রেখেছি। এই 16টা ম্যাথ করলে তোমার লসাগু গসাগু চ্যাপ্টার থেকে আর কোনো রকম ম্যাথের প্রবলেম হবে না। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে আর কোনো রকম প্রবলেম হবে না। এই 16টা ম্যাথ তুমি করে যাবে, সব কোশ্চেন মানে লসাগু গসাগু থেকে যাই কোশ্চেন আসুক তুমি পারবে। তা চলো একটা একটা করে করে নিই এই 16টা কোশ্চেন। তাহলে দেখো তোমাদের সব সলভ হয়ে যাবে, মানে কী বলবো, তোমাদের চ্যাপ্টার সম্পর্কে পুরো কমপ্লিট মানে প্রিপারেশন হয়ে যাবে। দেখি চলো, প্রথম কোশ্চেনটা কী আছে। তার আগে একটা কথা বলে রাখি যে কোশ্চেনটা এই 16টা ম্যাথ একটা ভিডিওতে করা সম্ভব হবে না, দুটো তিনটে পার্টে আসবে। যতগুলো পার্টে আসবে আমি চেষ্টা করবো কম পার্টে করার, তাতে সুবিধা হবে। চলো, প্রথম কোশ্চেনটা কী কী আছে দেখি। প্রথম প্রশ্নটা হলো লসাগু নির্ণয় করো। 1 নম্বর প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা আছে, আমি সহজ থেকে কঠিনের দিকে যাব। দেখি তাহলে প্রথমে কী আছে, লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো, সংখ্যা কী দেওয়া আছে, 4.1/2 আর 3.0, আর একটা হচ্ছে 10.1/2। এই পূর্ণ ভেঙে নিতে হবে সবগুলো। তাহলে 4×2 = 8, আর 1-9/2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 10×2 = 20, আর 1-21/2। আচ্ছা, আমরা জানি তো যে লসাগু করতে গেলে কোনো ফ্র্যাকশন সংখ্যা মানে তোমার ভগ্নাংশ সংখ্যার লসাগু করা মানে কি, লসাগু সমান সমান কী করবো, লসাগু সমান সমান কী করবো, উপরেরগুলোর লসাগু নিচেরগুলোর গসাগু। ঠিক আছে, তাহলে উপরেরগুলো লসাগু করলে কী হবে দেখি। উপরেরগুলো লসাগু 3-9-21 লসাগু কত হবে, 3-9-21, 21-3-9। দেখো আমরা সহজে 3-21 = 63। আর নিচেগুলোর তোমার গসাগু 2 আছে, এখানে 2 আছে, নিচে কি আছে, কিছু নেই, মানে 1 আছে। 1 তো আছে, কিছু নেই মানে তো 1 আছে, তার মানে এখানে আমার 1 হবে, মানে অ্যান্সার হয়ে গেল আমার 63। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেনে কী বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের গসাগু 24 হলে সংখ্যা দুটি কী কী। সংখ্যা দুটি অনুপাত কী কী, 3:5। আচ্ছা, এদের সাধারণ গসাগু যদি মানে সাধারণ গসাগু মানে হচ্ছে গসাগু, গসাগু যদি এক্স হয় তাহলে সংখ্যা দুটো কী কী হবে, সংখ্যা দুটো কী কী হবে, একটা হবে 3x আর একটা হবে 5x। সংখ্যা দুটো 3x আর 5x হবে। বেশ, 3x আর 5x যদি হয় তাহলে এই 3x আর 5x এই দুজনের গসাগু কী হবে, এক্স। তাহলে এই দুজনের গসাগু যদি এক্স হয়, এখানে অনুপাত দেখো সংখ্যা দুটো কী ছিল, 3:5 সংখ্যা দুটো অনুপাত, এই 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 সংখ্যা দুটোর অনুপাত আর এটার অনুপাত তো সেম। তাহলে এই এক্স ইজিক্যাল টু আমাদের 24। তাহলে সংখ্যা দুটো কী কী, 3x ইজিক্যাল টু 3 × 24 মানে 3×24 = 72, আর একটা হচ্ছে 5x সমান সমান 5 × 24 মানে 5×24 = 120। ক্লিয়ার। 3 নম্বরটা করি। 3 নম্বরটা কী বলেছে, গসাগু নির্ণয় বলেছে। গসাগু নির্ণয় কী বলেছে, 3/5, 3/5 বেশ 0.36 মানে 0.36, 0.2। এখানে কী করবো, 3/5, 36 এটা করলে কী হবে, 36/100। এখানে 2/10 গসাগু করবো, আমাকে অবশ্যই এটা কাটাকাটি করে নিতে হবে। 3/5, 4-9/25, 5-1/5 হলো। এদের কী করব, গসাগু। গসাগু মানে কি, আগে লসাগু করেছিলাম, এবার গসাগু করছি। গসাগু মানে কি, গসাগু সমান সমান কী করব, উপরগুলো গসাগু, গসাগু নিচেগুলোর লসাগু। ঠিক আছে,
তাহলে কী হবে আমার 3, 9, 1-এর গসাগু কী হবে 1, নিচেগুলো লসাগু 5, 5 আর 25 লসাগু হচ্ছে 25। এটা আমাদের অ্যান্সার হলো 1/25। হলো। 4 নম্বরটা করি। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য? 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য বা কোন সংখ্যাটা, যে সংখ্যা মানে ওই তিনটে সংখ্যার লসাগু হচ্ছে 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ যাবে। আচ্ছা, 12, 16 আর 24 দ্বারা যদি ভাগ যায়, মানে কি বলতে গেলাম যে মানে 12, 16, 24 দ্বারা ভাগ যাবে ওদের লসাগু, তো তা ওই লসাগুর কোন গুণিতকটা 400 এবং 500-র মাঝে আছে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের প্রথমে কী বের করতে হবে, প্রথমে বের করতে হবে 12, 16, 24-এর লসাগু। 12, 16, 24, দেখো 4 3 12, 4 4 16, 4 6 24, 3 দিয়ে করো, 3 1 3, 4 বসে গেল, 3 2 6, 3 2 6, ঠিক আছে। 4 2 আরেকবার 2 যাবে, 1 2 1, তাহলে 2 2 4, 4 4 16, 3 16 48, তাহলে আমাদের কত হয়ে গেল 48, লস হয়ে গেল 48। দেখো 48 যদি হয় তাহলে এখানে দেখো আমাদের 400-কে ভাগ করি, 400-কে ভাগ করি, 48, 48 2 96, 2 4 2 8, 8 8 64, 4 4 8 32 6 38, 384, 4 কয় 10, 6 10, 8 9 9 কয় 10, 1 10, 16 কম হচ্ছে, রিমাইন্ডার পড়ে থাকছে। আমার অ্যাকচুয়াল সংখ্যাটা কত, অ্যাকচুয়াল সংখ্যাটা তো হচ্ছে 384। ঠিক আছে, দেখো 384 হবে, আরও একটা সংখ্যা হবে কিন্তু 384 থেকে 40 সাবস্ট্রাক্ট করো, মানে 344ও হবে সংখ্যা, মানে 400 এবং ভুল হচ্ছে, ভুল হয়ে গেল। আমার কি বলেছে যে তোমার 400 থেকে 400 এবং 500-র মধ্যে, আমার 300 এবং 400 নয়, 400 এবং 500-র মধ্যে, তাহলে 16টা বাদ দাও, 48 থেকে 16 বাদ দাও, কত হচ্ছে 48 থেকে 16 বাদ দিলে হচ্ছে তোমার 32, এই 32টা অ্যাড করে দাও, 384-র সাথে 32 অ্যাড করে দাও, 4 আর 2 6, আর 3 আর 8 11, আর 416, 416 একটা হবে, আবার এর সাথে 48 অ্যাড করো, আবার একটা রেজাল্ট পাবে, মানে 464 হবে একটা। ঠিক আছে, দুটো হবে, 416 হবে, 464 হবে, দুটো অ্যান্সার হবে। এবার এখানে যেটা অপশানে থাকবে সেটা আমরা করব, বোঝা গেল। এর পরবর্তী সংখ্যা দেখি, এই পরবর্তী ম্যাথটা দেখি, বোঝা গেল। 416 একটা অ্যান্সার হবে, 464 একটা অ্যান্সার হবে, যেটা থাকবে সেটা অ্যান্সার করবো, অপশানে যেটা থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা দেখি, 5 নম্বর প্রশ্নটা কি বলছে, দুটি সংখ্যার লসাগু, সংখ্যা দুটির গসাগু 45 গুণ, মানে গসাগুর 45 গুণ, গসাগুর 45 গুণ। ঠিক আছে, গসাগুর সমষ্টি হচ্ছে 1150, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? তাহলে যদি ওর গসাগু হয়, গসাগু যদি হয় এক্স, লসাগু কত হবে, লসাগু 45x, তাহলে 45x প্লাস এক্স ইজিক্যাল টু হচ্ছে আমাদের লসাগু গসাগু সমষ্টি দিচ্ছে 1150, মানে 1150, তাহলে 46x সমান সমান হচ্ছে 1150, তাহলে এক্স ইজিক্যাল টু 1150/46, এটা করলে আমরা পাবো, তাই তো। দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, হলো। তাহলে এক্স ইজিক্যাল টু 25, তাহলে এক্স ইজিক্যাল টু যদি 25 পেয়ে যাই,
তাহলে আমি এক্স মানে কি গসাগু পেয়ে গেলাম 25, তাহলে লসাগু 45 ইন্টু 25 করলেই পেয়ে যাবো। কিন্তু কী বলেছে সংখ্যা, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটা কত, মানে একটা সংখ্যা 25। ঠিক আছে, আমরা এবার দেখো এটা কি পেলাম গসাগু, লসাগু কত হবে 45 ইন্টু 25, এটা হচ্ছে লসাগু, বোঝা গেল? এটা গসাগু, গসাগু, এটা লসাগু। প্রথম সংখ্যা কত 25, দ্বিতীয় সংখ্যা এটা জানতে চাইছে আমার, তাহলে এইটা ইন্টু এইটা সমান এইটা ইন্টু এইটা, তাই তো? তাহলে প্রথম সংখ্যা ইন্টু এক্স ইজিক্যাল টু 25 ইন্টু মানে গসাগু ইন্টু লসাগু, 25 ইন্টু 25 ইন্টু 45, এই 25 কাটবে, এক্স ইজিক্যাল টু 25 ইন্টু 45, এক্স সমান হচ্ছে 25 ইন্টু 45, গুণ করে নিই 25 ইন্টু 45 করে নিই, 5 25 125 আর 4 25 100, 5 2 1125 হয়ে গেল, একটা সংখ্যা হয়ে গেল 1125। ঠিক আছে, মানে একটা সংখ্যা 25 হলে অপর সংখ্যাটা হলে 1125, এটাই অ্যান্সার আমাদের। দেখো প্রশ্নটা, পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরটা। 6 নম্বরে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24 32 এবং 36 দ্বারা ভাগ করলে যে তোমার 19 27 আর 31 অবশিষ্ট থাকবে, মানে 24 দিয়ে করলে 19 আর 32 দিয়ে করলে 27 আর 36 দিয়ে করলে 31, মানে 5 করে দেখো ডিফারেন্স হচ্ছে 5, 24 থেকে করলে 19 মানে হচ্ছে এটা 5, তারপরে 32 থেকে করলে 27 এটা হচ্ছে 5, 36 থেকে করলে 31 এটা হচ্ছে 5, মানে এই তিনটের লসও করবো দিয়ে 5 সাবস্ট্রাক্ট করবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে 24 32 36-এর লসও করো, এদের লসও করো, লসও করলে কী হচ্ছে যে 4 দিয়ে করি 424, 424 4 8 32 4 9 36 হলো, বেশ। তারপরে এবার কি করব, 3 দিয়ে করি, 3 2 6 8 3, 2 দিয়ে করি, 2 দিয়ে 1 4 3, তাহলে কত হচ্ছে 4 3 12, 2 24 24 আর 3 4 12, 12 12 144, 144 ইন্টু 2 288, 288 হয়ে গেল, 3 4 12, 12 2 24 24 12, হ্যাঁ ঠিক আছে 288। এবার এখান থেকে অ্যান্সার আসবে 288 থেকে 5 সাবস্ট্রাক্ট করে দাও, 5 হচ্ছে সাবস্ট্রাক্ট যদি করি 283 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে 283 অ্যান্সার হয়ে গেল। 7 নম্বরটা দেখি, 7 নম্বরটা কী বলছে, দুটি সংখ্যার লসাগু এত গসাগু এত অপসংখ্যাটি কত? আমরা কি জানি সংখ্যা দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, তো সংখ্যা দুটির লসাগু কত, একটা সংখ্যা 77 আর একটা সংখ্যা এক্স, সংখ্যা দুটির লসাগু কত 385, সংখ্যা দুটির গসাগু কত 5, তাহলে এক্স ইজিক্যাল টু 385 ইন্টু 5/77, এটা কাটবে 7 আর 85 কাটবে, এটা কাটবে 5 7 35 5 কাটবে, তাহলে সংখ্যা দুটি এক্স হলো 25, মানে অপর সংখ্যাটি হলো 25 হয়ে গেল 7 নম্বরটা। 8 নম্বরটা করি, তিনটি সংখ্যার অনুপাত 1:3:4, সংখ্যা তিনটির লসাগু 156 হলো, তিনটি সংখ্যা কী কী? দেখো এই 8 নম্বরটা আর উপরে 2 নম্বরটা একই, অনুপাত দেওয়া আছে, একটা গসাগু দেওয়া আছে, একটা লসাগু দেওয়া আছে, ঠিক একই রকম, শুধু লসাগুর জায়গায় গসাগু বসবে তাহলে হয়ে যাবে। সংখ্যা তিনটি অনুপাত 1:3:4 হলো, 1:3:4 সংখ্যা তিনটি অনুপাত, তো সংখ্যা তিনটি কী কী, এক্স 3x আর 4x, তো এই এক্স 3x 4x এদের লসাগু কত 12x, 12x সমানই কত আমার দেওয়া লসাগু কত দেওয়া আছে 156, তাহলে এক্স ইজিক্যাল টু কত 156/12 মানে কত 13, ঠিক আছে এক্স ইজিক্যাল টু 13 হয়ে গেল। তো সংখ্যা তিনটি কী কী, 13 ইন্টু এক্স মানে 13 আর 3x মানে 3 ইন্টু 13 মানে 3 13 39, 4 ইন্টু 13 মানে 52 হয়ে গেল, ঠিক আছে একটা 13 39 আর 52,